বর্তমানে অনেকেই কিন্তু আমরা ইউটিউবে ঝুঁকে পড়েছি এবং ইউটিউবে কাজ করতেছি এবং নতুন নতুন চ্যানেল খুলতেছি। তো আমরা যখন নতুন চ্যানেল খুলি তখন আমরা অনেক কিছু কিন্তু জানি না, যার জন্য কিন্তু আমরা অনেকেই ভুল করে ফেলি। তো আসলে আমরা যখন নতুন চ্যানেল খুলবো তখন আমরা আসলে এই কিছু ভুল থেকে কিন্তু আমরা দূরে থাকবো, তা নাহলে কিন্তু আমাদের চ্যানেল কিন্তু কখনো গ্রো করবে না। তো আসলে আমাদের চ্যানেল খোলার পর আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলে আমরা কাজ করতেছি তাদের আসলে কিছু ভুল সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি, যে এই ভুল থেকে আপনি অবশ্যই কিন্তু দূরে থাকবেন, তা নাহলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু কখনো গ্রো করবে না। তো নাম্বার 1, আমরা যখন চ্যানেল খুলি তখন দেখা যায় যে আমাদের সাবস্ক্রাইবার থাকে না। তো আমরা আসলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমাদের বিভিন্ন চ্যানেলে গিয়ে আমরা কমেন্টে সাব বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এরকমভাবে কিন্তু আমরা কমেন্টে কিন্তু আমরা বলে থাকি বা আমাদের চ্যানেলে লিঙ্ক দিয়ে থাকি। এটা কিন্তু আসলে ইউটিউবের দৃষ্টিতে স্প্যাম হয়ে যাবে এবং এরকম যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই কিন্তু আপনার চ্যানেল গ্রো করতে পারবেন না। তো এইগুলো থেকে আমাদের চ্যানেলে যে বিভিন্ন কমেন্টে আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া, আমাদের ভিডিওর লিঙ্ক দেওয়া, এগুলো থেকে কিন্তু আমরা অবশ্যই কিন্তু বিরত থাকবো। তো এরকম কাজ কিন্তু করা যাবে না। 2 নম্বর যে কাজটা করি, যখন আমাদের সাবস্ক্রাইবার একেবারেই আমরা পাই না তখন দেখা যাচ্ছে আমরা বিভিন্ন সোর্স থেকে আমরা সাবস্ক্রাইবার কিনে থাকি। তো এরকম সাবস্ক্রাইবার যদি আপনি কিনে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু কখনোই গ্রো করবে না। তো আপনি যদি এরকম সাবস্ক্রাইবার 5,000ও কিনে থাকেন সেক্ষেত্রে কিন্তু ওই সাবস্ক্রাইবার দিয়ে আপনি মনিটাইজেশন পাবেন না এবং আপনার চ্যানেলও কিন্তু গ্রো করবে না। কারণ আপনি যদি সাবস্ক্রাইবার কিনেও থাকেন সেক্ষেত্রে আসলে আমাদের মনিটাইজেশনের যে টার্গেট 4,000 ঘন্টা ওয়াচ টাইম, এই 4,000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আপনি পাবেন না। এখন আপনার যদি 5,000 সাবস্ক্রাইবার হয়ে থাকে কিন্তু আপনি কিন্তু ওই সাবস্ক্রাইবার দিয়ে কোনো ভিউ পাবেন না। অতএব এই সাবস্ক্রাইবার কিন্তু আপনার কোনো কাজে আসবে না এবং এই সাবস্ক্রাইবার কিন্তু আপনার ক্ষতি করবে। কারণ এই সাবস্ক্রাইবারের জন্য কিন্তু আপনার ইমপ্রেশন কমে যাবে, ক্লিক থ্রু রেট কমে যাবে। এর জন্য কিন্তু আপনার ভিডিও কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ভিউয়ার্সের সামনে কিন্তু ইউটিউব অ্যালগরিদম উপস্থাপন করবে না। তো এটা আসলে নিজের ক্ষতি নিজে করা, এই ধরনের কাজ থেকে কিন্তু অবশ্যই আপনি বিরত থাকবেন। তো আমাদের নতুন চ্যানেলে কিন্তু ভিউ হয় না। তো যখন ভিউ হয় না তখন আমরা চিন্তা করি আমরা ভালো ভিডিও বানাতে পারতেছি না, তখন আমরা আসলে বিভিন্ন ভিডিও কপি করা শুরু করে দিই। তো আসলে এরকম ভিডিও কপি করা যাবে না। তো কপি নিয়ে যদি আপনি ভিউ নিয়ে আসেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ভিউ দিয়ে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না এবং সেক্ষেত্রে আপনার কপি স্ট্রাইক চলে আসতে পারে। তো আমরা আসলে কপি থেকে বিরত থাকবো, আমাদের নিজেদের যোগ্যতায় আমরা ভিডিও তৈরি করব এবং আমাদের ভিডিও কোয়ালিটি ভালো করতে চেষ্টা করব। আমাদের ভিডিওগুলো যে আমরা ভালো করতে পারি, আমাদের কোয়ালিটি যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিও থেকেই ভিউ আসবে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর কোয়ালিটি বাড়াতে আমরা চেষ্টা করব, আমরা অন্যের ভিডিও কখনই কপি করব না। তো একেবারে যদি আপনি ভিডিও তৈরি করতে না পারেন সেক্ষেত্রে আপনি ক্রিয়েটিভ কমন ভিডিও সার্চ দিয়ে ওই ভিডিওগুলো আপনার চ্যানেলে আপলোড করতে পারেন। তবে আপনার স্ট্যান্ডার্ড লাইসেন্সের যে ভিডিওগুলো সেগুলো কখনোই কিন্তু আপনি কপি করে আপনার চ্যানেলের আপলোড করবেন না। নাম্বার 4 নম্বর যে ভুলটা আমরা করে থাকি সেটা হলো আমরা নিজেদের ভিডিও নিজে দেখি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখা যায় যে আমাদের মোবাইল দিয়ে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আমরা বিভিন্ন চ্যানেল খুলে আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক ইউটিউব কিন্তু বুঝে যায়। কারণ আপনার মোবাইলে যদি আপনার চ্যানেলের জিমেলটা যদি আপনি লগ ইন করা থাকে তো সেক্ষেত্রে অন্য চ্যানেল দিয়ে যদি আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউব অটোমেটিক বুঝে যায়। তো সেক্ষেত্রে আসলে বুঝে গেলে কিন্তু আপনার অনেক ক্ষতি হবে, আপনার চ্যানেল গ্রো করবে না। তো নিজেদের ভিডিও যদি আপনি নিজে দেখতে চান সেক্ষেত্রে অন্য মোবাইল দিয়ে, যে মোবাইলে আপনার চ্যানেলের জিমেলটা লগ ইন করা নাই ওই মোবাইল দিয়ে আপনি দেখতে পারেন। এছাড়াও আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দিয়ে ওদেরকে যদি বলেন যে আমার ভিডিওগুলো তোমরা একটু দেখে দাও এবং ভিডিওটা যখন দেখবে তখন পুরো ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু আপনার চ্যানেল গ্রো করবে। তো সেক্ষেত্রে আপনি নিজেদের ভিডিও নিজে দেখলেও কিন্তু এই ভিউটা কিন্তু কাউন্ট হবে, কিন্তু আপনার মোবাইল দিয়ে বা যে মোবাইলে আপনার চ্যানেলটা লগ ইন করা আছে ওই মোবাইল দিয়ে কিন্তু কখনই কিন্তু আপনার চ্যানেলের ভিডিও আপনি কখনই দেখবেন না। আমরা চ্যানেল খুলে অবশ্যই আমাদের এই ভুলগুলো থেকে বিরত থাকতে হবে এবং আমাদের জানতে হবে যে ইউটিউবে আসলে আমাদের কি পরিমাণ ভিডিও আপলোড করা লাগতে পারে এবং আমাদের কি পরিমাণ ভিডিও আপলোড করলে কি পরিমাণ ভিউ আসবে বা মনিটাইজেশনের টার্গেটটা আমাদের ফিল আপ করতে কী পরিমাণ সময় লাগতে পারে, পুরো ব্যাপারটা জেনে কিন্তু আপনি ইউটিউবে কাজ করবেন, কিন্তু আমরা ইউটিউবে দ্রুত সফল হব। তো ভিউয়ার্স, আজ নয় ইউটিউব সম্বন্ধে রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।